আমাদের সমস্যার চেয়ে আল্লাহর শক্তি অনেক বেশি। আমাদের গুনহার চেয়ে তার দয়া বেশি। আমাদের চাহিদার চেয়ে তার ভাণ্ডার অনেক অনেক বেশি। তবু কেন আমরা যে আল্লাহর কাছে চাওয়া থেকে মুখ ফিরিয়ে থাকি? যার কাছে চাইলেই পাওয়া যায়, যিনি না চাইতেও দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ। কী খবর, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে ভালোই আছি। তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে খুবই সিম্পল রান্নাবান্না থাকবে। রান্নাঘর থেকে আসলে ভিডিওটা শুরু করেছি। তো ভিডিওর শুরুতেই আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। প্লিজ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এরকম ছোটোখাটো ভিডিও, নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যেন পরবর্তী ভিডিওটি আবার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো আজকে আসলে মুরগির মাংস ভুনা করব আর চিংড়ি মাছ বেগুন দিয়ে ঝোল করব। আসলে মানুষ মন থেকে যদি কিছু চায় তাহলে আল্লাহ পাক মানে সে রাস্তাটা করে দেয়, এটা আসলে বিশ্বাস করতেই হবে। আমি অনেক দিন থেকে আসলে মানি প্ল্যান্ট খুঁজছিলাম, মানে মনে প্রাণে আসলে ছোটোবেলা থেকে আমি অনেক গাছকে ভালোবাসি। তো বিয়ের পর আসলে সংসারের চাপে আর গাছের ভালোবাসা, গাছের প্রতি প্রেম সব কিছু মরে গেছে। তো মানে আবার দেখতে দেখতে এখন আবার অনেক জায়গায় দেখতে দেখতে মানে আবার সেই পুরনো আসলে ভালোবাসাটা জেগে উঠেছে। মানে অনেক অনেক জনের কাছে আমি জিজ্ঞেস করেছি, বা এই ইউটিউবের অনেক মানে বড় বড় ইউটিউবার আপুদের ভিডিও দেখে দেখে তাদেরকেও আমি কমেন্ট করে জানিয়েছি যে মানি প্ল্যান্ট কোথায় পাওয়া যাবে। তো মানি প্ল্যান্ট সম্পর্কে অনেক কিছুই আমি জেনেছি বা জানতে চেয়েছি, কিন্তু কারো কাছে কিছু পাইনি, কারণ সবাই অনেক দূরে দূরে থাকে। আকিদ রাফিদ মাম ব্লগ এক আপু আছে, সে তো বলছিল আপু তুমি যদি আমার কাছে থাকতা তাহলে আমি দিয়ে দিতাম। তো হঠাৎ করে আমার বোনের মেয়েকে আমি মোবাইলে দেখিয়েছি যে এরকম কোনো গাছ তুই কি কোথাও দেখেছিস? তো হঠাৎ করে বললো যে আম্মু এগুলো তো আমাদের মানে রাস্তার পাশে আছে, খালের পাড়ে একটা রাস্তা। তো বলার সাথে সাথে আমি তো খুব মানে আগ্রহ নিয়ে যে আজকে বিকেলেই তাহলে যাব। তো আজ যেই বলে সেই কাজ, তো আমরা বেরিয়ে পড়লাম। হ্যাঁ, রান্নাবান্না শেষ করে নামাজ পড়ে আসরের নামাজ পড়ে তারপরে বের হলাম। দেখুন মানে একটা এটা সিঙ্গুনিয়া না কি বলে জানো, নামটা ভালো করে জানি না, কিন্তু এগুলোর ভিতরে ফোটা ফোটা আছে, লাল আছে, আরও কত কালার আছে। এগুলো সব আমার বিয়ের আগে ছোটোবেলায় আমি অনেক কিছু লাগাইছিলাম। ছোটোবেলা বলতে 12-13 বছরের বয়সে আসলে। তো দেখুন আমার ছেলেটা তো কাঁদতেই আছে, ওর কান্না আর থামে নাই। আমরা অনেক এনজয় করেছি। আমার সোনামাটাকেও আসলে নিয়ে গিয়েছিলাম। দেখুন ওর উত্তেজনা দেখে তো আমরা শেষ। সে কতক্ষণ যায় আর আমাদের কোলে উঠবে। তো রাগ করে দেখুন সে একা একাই চলে যায়। তো মানে অনেক এনজয় করেছি। তার সাথে আমার ছেলের থেরাপির কাজও হয়েছে। বাইরের একটা মানে আবহাওয়ার সাথে তার আবার নতুন পরিচিতি হয়েছে। এই গাছ টাছ মানে হাত দিয়ে আমরা উঠাইছি, অনেক কষ্ট হয়েছে, হাতে ব্যথাও পেয়েছি। আর মানে আর রাস্তাঘাটে আশেপাশে অনেক অনেক ফুল দেখেছি। তো আমরা রাস্তাঘাটে যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুলই দেখি, কারণ ওই যে ফুলের নিয়েতে বেরোইছি এখন শুধু ফুলই দেখি চোখের কাছে। তো যেটা দেখি সেটাই আবার নিয়ে নেই। আমার সোনা মতো খালি ফুল চায়। তো আসার পাশে আবার দেখলাম একটা মানি প্ল্যান্ট, সেটাও নিয়ে নিলাম। তো আমাদের ব্যাগটা আসলে ভর্তি হয়ে গিয়েছিল। তো আমরা এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক হাঁটাহাঁটি করেছি, পুরো ক্লান্ত হয়ে পড়েছি। দেখুন আমার সোনামা কী করে, ও মানে ব্যাগটা আর কারো কাছে দেবে না, ও নিজে নিজে টানতে টানতে ছ্যাঁচড়াইতে ছ্যাঁচড়াইতে দেখেন নিয়ে আসতেছে। তো দেখুন রাস্তার পাশে কেমন সুন্দর করে ফুল হয়ে রয়েছে। মানে আমার এখন শুধু রাস্তার আশেপাশে হোক, কারো ভিডিওতে হোক, কারো বাসায় হোক, গাছ বা ফুল দেখলেই আমার মনে হয় যেন সেখানে আমি বসে পড়ি, এমন একটা অবস্থা হয়েছে। সে যাই হোক, আল্লাহ পাক আমার মানে আশা পূরণ করেছে, শখ পূরণ করেছে। ওই যে কথায় আছে না, যেখানে দেখে বা ছাই উড়িয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন, ঠিক সেরকম একটা অবস্থা। তো আমি মানি প্ল্যান্ট পেয়েই গেলাম। তো মানে পাতাটাতে একটু ময়লা টলা ছিল। তো আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার পরে এখন এই ভিডিওটা হচ্ছে যে রাত 8টা 8:30টার দিকে। তো আমার ছেলেকে থেরাপি দিয়ে খাবার দাবার খাইয়ে তারপর আমি বসলাম আমার গাছগুলোর একটা ব্যবস্থা করতে। তো আগে থেকে তো আর প্ল্যান করা ছিল না, যে গাছ পাই না না পাই সেটাই তো মানে সিদ্ধান্ত নিতে পারছিলাম না।
তো যাইয়ে যখন গাছ পেয়ে গেলাম তো এসে বাটাবুটি কী আছে কাটাকুটি করে মানে সেগুলোর ভিতরে পানি দিয়ে আপাতত রাখবো এরকম একটা ন্যায়তে আমি বসে পড়েছি দা বটি নিয়ে। তো ছোট ছোট টুকরা করে সবগুলোতেই আসলে শিকড় আছে, জানি না আসলে এগুলো মাটিতে ছিল পানিতে হবে কিনা, আমি প্রথম। তবুও আল্লাহর রহমতে লাগিয়েছি আর বিসমিল্লাহ বলেই লাগিয়েছি। আল্লাহ যেন আমার গাছগুলোকে আসলে বারাকা দান করে, এরা যেন খুব ভালো হয়ে থাকতে পারে। দেখুন বৃষ্টির পানি দিয়েছি আমি। তো আমার বারান্দাটা বেশি মানে চওড়া না, লম্বা টানের অনেক। তো আজকে আসলে ভিডিওটা এই পর্যন্তই, আমার শখ পূরণ হয়েছে। তো আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।